মেম্বার চাচা দেখেন না, এই যে বেয়াদব ছেলেপেলেগুলো আমাকে নিয়ে হাসি তামসা করতেছে, আজে বাজে কথা বলতেছে। ও, সব দোষ এখন ওদের, তাই না? তোমার কোনো দোষ নাই। তোমার স্বামী বিদেশ, তুমি কেন ঘর বাড়ি ছাইরা এই বাগানের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছো? হ্যাঁ, ওমা, এটা কি এমন কথা বললেন মেম্বার চাচা? আমার দরকারে প্রয়োজনে অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোবো না? না, বাইর হইবে না। এই তোমাদের মতো মেয়েরা এই যুব সমাজটা নষ্ট করতেছে। শোনো, তুমি হইলা গ্রামের বউ, গ্রামের বউ হইয়া তুমি ঘর বাড়ি ছাইরা এই বাগানের রাস্তাতে আইসা এই যুবক পোলাপানের সাথে হাসাহাসি ঘষাঘষি করতেছো। তোমার কি লজ্জা শরম কিছুই নাই? মেম্বার সাহেব ঠিক বলছে, একদম। ও, বুঝতে পারছি। আমি আপনারে ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো এদের থেকেও শয়তানের এক ক্লাস উপরে। হ্যালো, কি ব্যাপার? কাল রাতে যে ফোন দিলাম ধরলো না তো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কাল রাতে ডিউটি থেকে ফিরছি অনেক দেরিতে, তাই আর ফোন দিই নাই। আচ্ছা, কোথায় আছো তুমি? বাড়িতে? না না, একটু বাজারে গেছিলাম, এখন বাড়ি যেতেছি। আমি তোমারে পরে ফোন দিব না। আব্বা আমারে বললো আমি ভালো আছি। আর শোনো, সংসারের খেয়াল রাখো বইলে আবার নিজের খেয়াল রাখতে ভুলে যাইও না। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আরে ভাবি যে কেমন হয়েছেন না, এই গরমের মধ্যে আপনি নিজে বাজার করে আনতেছেন। আমাকে ফোন দিতেন, আমরা রিক্সা পাঠাইতাম, নাহলে আমি হিরো নিজে যাইতাম। তবে দেখছোস ভাবির চেহারাটা দেখছোস? হ্যাঁ, তরতাজা ভাবিটা আমার দেখি মনে হচ্ছে বারবিকিউ হয়ে গেছে, রৌদে পুইরে একাকার। আরে ভাবি, তুমি আমাকে আপন মনে করো না কে? আর আপন মনে করবে কেমনে? তুই গাদা দাঁড়ায় আসুস কেন? ব্যাগটা ধর। এই খবরদার, আমার ব্যাগ ধরবা না। তোমাদের সাহায্যের আমার কোনো দরকার নেই, ছাড়ো, রাস্তা ছাড়ো। ওই হন, কারো নাকি কোনো সাহায্যের দরকার নাই। ভাবি, তোমার এই সুন্দর চেহারাটা নিষ্ঠুর সূর্যের আলোতে পোড়ানোর কোনো মানে হয়? হ্যাঁ, তুমি আমাকে আপন ভাবতে পারতিছো না কেন? আরে বুঝোস না কেন, এই যে বিদেশে থাকলে, স্বামী বিদেশ থাকলে যে মানুষের মনের মধ্যে যে হাহাকার হয়, বইয়ের মন যে ফেটে যায়, সেটা তো আমরা বুঝতেছি। কিন্তু ভাবি তো সেটা বুঝতেছে না। ভাবি, আপনি তো আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন। আপনি ডাকা মাত্র সেকেন্ডের মধ্যে আমরা হাজির হয়ে যাবো, কি না রে? ইয়েস ভাবি, আপনার নাম্বারটা। নাম্বার না, তুমি ভাবি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দাও। সরাসরি নাম্বার চাইলে আবার মানুষ বেয়াদব বলে। হোয়াটসঅ্যাপেরটা বলো। কেন আমার ফোন নাম্বার দিব কেন? তোমাদের সাথে আমার কিসের কথা, হ্যাঁ, যে আমার ফোন নাম্বার দিতে হবে? দেখছো ভাবি রাগিয়া গেছে। ওরে ভাবি, তোমার রাগলো আরো কি উঠ লাগে, তুমি আরো রাগো, আরো রাগো, রাখতেই থাও তুমি। ও ভাবি, দারুণ দারুণ লাগতেছে, তাই না রে? বদমাইশের দল কোথাকার। আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি তোর আমার পিছু নিস, যেখানেই যাই সেখানে আমার পিছ পিছ যাস। আজকে বাজারে গেছিস, সেখানেও আমার পিছে গেছিলি। এই কি মনে করছিস আমি দুর্বল? আমার স্বামী বিদেশ বলে আমি দুর্বল না? ফাইজলামি করতে আসার আগে একটা কথা মনে রাখবে, আমি দুর্বল না। একদম থাপ্পড় দিয়ে 32 দাঁত ফলাই দিব। ওরে, আমি তো চাই ভাবি তুমি আমারে মারো, তোমার এই মোলায়েম হাত দিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় মারো। তোমার থাপ্পড় খাইলে আমার গালটা ধন্য হয়ে যাবে। মারো ভাবি, মারো। আরে বুকের মধ্যে যদি পরে ভাবি। কি হইতেছে এসব? মেম্বার চাচা দেখেন না, এই যে বেয়াদব ছেলেপেলেগুলো আমাকে নিয়ে হাসি তামসা করতেছে, আজে বাজে কথা বলতেছে। ও, সব দোষ এখন ওদের, তাই না? তোমার কোনো দোষ নাই। তোমার স্বামী বিদেশ, তুমি কেন ঘর বাড়ি ছাইরা এই বাগানের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছো? হ্যাঁ, ওমা, এটা কি এমন কথা বললেন মেম্বার চাচা? আমার দরকারে প্রয়োজনে অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোবো না? না, বাইর হইবে না। এই তোমাদের মতো মেয়েরা এই যুব সমাজটা নষ্ট করতেছে। শোনো, তুমি হইলা গ্রামের বউ, গ্রামের বউ হইয়া তুমি ঘর বাড়ি ছাইরা এই বাগানের রাস্তাতে আইসা এই যুবক পোলাপানের সাথে হাসাহাসি ঘষাঘষি করতেছো। তোমার কি লজ্জা শরম কিছুই নাই? মেম্বার সাহেব ঠিক বলছে, একদম। ও, বুঝতে পারছি। আমি আপনারে ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো এদের থেকেও শয়তানের এক ক্লাস উপরে। আমার না এসব হুমকি ধামকি দেখায় না, লাভ নেই। আমি ভয় পাবো না। তুমি কি এমন পাওয়ারফুল মায়া হয়ে গেছো যে তোমাকে আমি ভয় দেখাইতে পারবো না? আমার পাওয়ার একটাই, সেটা হচ্ছে আমার স্বামী। আমার স্বামী বিদেশে থাকে, সে একজন রেমিটেন্স যোদ্ধা। সে আপনাদের মতো রাস্তাঘাটে বসে বসে আলগা খায় না, আলগা মাতব্বরি করে না। আর জানেন, যোদ্ধার বউ কখনো কুত্তা বিলে দেখে ভয় পায় না।
সুমি, এই সুমি, আরে কই গেল সব, কখন থেকে ডাকতেছি। আয় মা। কি রে, কি হইছে? এত চিল্লাইতেছ কেন? চিল্লাইতেছি কেন তুমি জানো না? সকালবেলা চা না খেলে আমার মাথা মুথা ঠিক থাকে? আমার চা এখন আইলো না কেন? বাড়িতে চিনি নাই, বৌমা বাজারে গেছে চিনি আনতে। চিনি আনুক, তারপরে চা দিতেছে। ও, তোমার বৌমা বাজারে গেছে চিনি আনতে, তোমার বৌমা চিনি আনবো তারপরে আমি চা খামো? মা, তা ছে কয়ে দিলেই পারো, তুই তো জামাই বাড়ি জায়গা। আচ্ছা বউ তো এমন করস কি লিগা? ভাবি সকাল সকাল উঠাই বাজারে গেছে, কতগুলা বাজার করতে হইব, ভাবির তো আসতে একটু সময় লাগবেই। হ, তুইও তাহলে তোর ভাবির পক্ষ নিতেছস। কথাই আছে না, মাইয়া মানুষ বাপের বাড়ি বেশি দিন থাকলে বোঝা হয়ে আছে। আমিও বোঝা হয়ে গেছি মা, আমি বুঝতে পারছি আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি, তাই না? আমার স্বামী বিদেশ থাকে, আমি কাইলে আমার শ্বশুর বাড়ি যাবো। একটু নিরাপত্তার কথা চিন্তা করেই তো আমি তোমাকে এনে পড়ে রইছি। আরে কি হইছে? আমার মার মেজাজ খারাপ কে? কি হইছে? মেজাজ খারাপ হইব না তো কি হইব? তুমি কও আব্বা। তুমি তো জানো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খাই, এখন পর্যন্ত আমার চা আইলো না। কয় চায়ের চিনি নাই। আচ্ছা আব্বা তুমি কও, এই চিনিটা কি কেউ আমি ঘুম থেকে উঠার আগে আইনা রাখতে পারলো না? কও আব্বা। আরে আপা, চিনি তো তুমি খাও। তুমি কাল রাতেই আব্বারে কইতা আব্বা বাজারে গিয়ে নিয়ে আইতো। দেখছস, বৌমা যেটা কইছে এটা হলো সঠিক কথা। তোর চিনি শেষ হয়ে গেছে, তুই কালকে আমার কইতি, আমি দোকান থেকে নিয়ে আসতাম। বৌমা বাজারে গেছিলা, খুব ভালো কাজ করছো মা। আমার হাতে তো কোনো টাইম নাই। 2 বিলে 2 ট্রাক্টর, বদলা আছে 10 জন 20 জন কইরা। খারে না থাকলে ওরা আবার কাজ করে না ঠিক মতো। তুমি বাজার থেকে আইতে এত সময় নষ্ট করলা কেন? বাজার থেকে বাড়িতে আইতে তো এত সময় লাগার কথা। আপা কোনো ভ্যান পাইনি, বাজার নিয়ে হাইটাইতে আইছি তো, তাই একটু সময় লেগে গেছে। হইছে হইছে, এলা থামো। আমি তোর চা বানাই দিতেছি, এত চিল্লাইতে হইব না। চল তো চল। মাথা একদম ঠান্ডা রাখবো। শুনো, স্বামী বিদেশ থাকলে মন একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে, নিজের মনটারে নিজের মধ্যেই রেখো। আপা তুমি কি দুলাভাইয়ের লগে সারা রাত কথা কও? আমি সারা রাত আমার জামার লগে কথা কই না কই, তা দিয়ে তোমার কি দরকার? না, আমার তেমন কিছুই না। তোমার ভাই আর দুলাভাই তো একই রুমে থাকে, তো তোমার ভাইয়ের কাছ থেকে শুনি দুলাভাই নাকি রোজ রাত 10টার পরে ঘুমায় যায়, নাক ডেকে ডেকে ঘুমায়। আবার এদিকে তুমিও সারা রাত দুলাভাইয়ের লগে কথা কও, ব্যাপারটা না বুঝতে পারলাম না আপা। এত বোঝার দরকার নাই। শোনো, আমার পিছনে লাগতেই শোনা। আমি হইলাম এ বাড়ির মাইয়া, এটা আমার বাপের বাড়ি, আর তুমি এ বাড়ির বউ। আইজ আসো, কাল নাও থাকতে পারো। আমার পিছনে লাগতে এসে নিজের সংসার অশান্তি করবে। তাই মুখে তো তালা দিবা দিবাই, কানেও তুলা দিবা। আপা আমার স্বামী তো বাড়িতে নেই, আমার স্বামী তো বিদেশে থাকে। এখন মুখে তালার কানে তুলনা দিলে আমার তো নাকে তুলা দিতে হইব। আপা তোমার সামনে হয়ে গেছে, আমি যাই। হ্যাঁ, আমার পিছনে লাগতেই শোনাবো। আমার পিছনে লাগতে আসলে তোমার এই বাড়ি থেকে বাইর করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। আমার ইচ্ছার বিরুদ্ধে যে বাধা দিব, তার জীবনটা আমি তেজপাতা বানাই দিব। আর তোমার একদম চা হয়ে গেছে, আর দাঁড়িয়ে যা। সুমি, এখন থেকে মার্জিত জামা কাপড় পরবা, মার্জিত ভাবে চলাফেরা করবা। আর তোমার বর যখন ভিডিও কল দিবে খুব সুন্দর করে হেসে হেসে কথা বলবা, যেন তোমার বর বুঝতে পারে একটা পরীর মতো বউ পাইতে যাচ্ছে। একদম ঠিক কথা বলছো ভাবি। কেমন আছো ভাবি? এই একদিনে একই কথা কয়বার জিজ্ঞাসা করো? আরে যতবার দেখাইবো ততবার। অবশ্যই। তা সুমি, তুমি কেমন আছো? শুনলাম তোমার নাকি বিবাহ। হ্যাঁ, এখন কি গঞ্জে যাইতেছো কেনাকাটা করার জন্য? আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, এই ভাবিরে আর কত খাটাবা তোমরা? সকালবেলা দেখলাম 2 হাত বইরা বাজার কইরা আসতেছে রোদের মধ্যে, এখন আবার নিয়ে যাওয়া লাগতেছে গঞ্জে। সেটা আমার ব্যাপার, তাতে তোমার কি? ওর বিয়ে ঠিক হয়েছে, তাতে তোমার কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, দাওয়াত দিবা, 2 বন্ধু মিলে যে খেয়ে আসবো, আমি একটা বিছনার চাদর গিফট করবো। তোমাদের যে চরিত্র, কোনো ভদ্রলোকেরা তাদের বাড়িতে তোমাদেরকে বিয়ের দাওয়াত দিবে না। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিকই বলছো। এই যে ভাই, মাশাআল্লাহ। আরে এই সুমি, মাছটা সুন্দর না? হ ভাবি, মাছটা তো সুন্দরী, কিন্তু মাছটা নদীর তো। হ্যাঁ, নদীর মাছ, আমি নিজে ধরছি। তোকে দাম কত? 1000 হলে নিতে পারবেন। এই বেটা, এই মাছটা আমারে দে, আমি তোর 300 টাকা দেবো। এই বলতো মাছটা লো। কি বলেন মেম্বার সাহেব, মাছের দাম হলো 1000 টাকা, আপনাকে 300 টাকা কিভাবে দিই? ও 300 টাকা দিবি না? আচ্ছা ঠিক আছে, তোর আরো 20 টাকা বাড়াই দেবো। দে মাছ দে, ওই লো মাছ লো। না না মেম্বার সাহেব, দিতে পারবো না। 320 টাকা যে কইছেই তো মেলা। দে দিয়ে দে মাছ দে। আরে সে মাছ দিবে কেন? সে তো বলছে 1000 টাকা দাম। আপনি 300 টাকা 1000 টাকার মাছ কেন নিবেন? মাছ দিবে না মানে
না দিবে না। সে 1000 টাকার মাছ 300 টাকা দিবে কেন? আর আমি তো এই মাছটা দামাদামি করতেছিলাম, আপনি আমাদের কথার মাঝখানে ঢুকে জোরাজুরি করতেছেন কেন? হায় হায় রে, কি যুগাইলো রে, হ্যাঁ? এ তামাল হিরণ দেখছস, স্বামী বিদেশ, অথচ তারা দেশের মধ্যে বসে কি ফুটানি মারতাছে, হ্যাঁ? 300 টাকার মাছ 1000 টাকা দিয়ে কিনে নিয়ে যাইতাছে, টাকার কোনো দয়া মায়া নাই। এসব আজে বাজে কথা কেন বলতেছেন মেম্বার চাচা? আমার স্বামী বিদেশ থাকে বলে কি আমাদের কোনো শখ আহ্লাদ নাই? আমি একটা মাছ কিনে খাইতে পারবো না? এই ভাই, এই মাছ কত দামে বিক্রি করবেন বলেন? একদম 1000 টাকা। মেম্বার চাচা, আপনি কি মাছ নেবেন? না, তোমরাই নাও। বিদেশি টাকা তো লুটাইতে তোমাকেও গায়ে বাজে না, কারণ তোমরা তার টাকা ইনকাম করো না। আহা, এইসব কথা কেন বলতেছেন মেম্বার চাচা? আপনি এমন ভাবে কথা বলতেছেন যে আপনার ছেলে আপনারা না খাওয়া রেখা তার বউয়ের হাতে সব টাকা দেয়। মানুষের সুখ সচ্ছলতা দেখে এইসব জ্বলন বাদ দেন। আই ভাই চলেন তো, মাছটা বাড়ি পর্যন্ত পড়তে দেন। কত বড় সাহস, এই মাইয়া আমার টাকার গরম দেখাইছে। খালি কি টাকার গরম দেখাইছে? লগে রূপের গরমও দেখাইছে। আপনি টের পান নাই? তোরা ওই মাইয়াডারে চোখে চোখে রাখবি, কোন রকম একটা দোষ বাইর করবি, বাস, আর কিছু লাগবো না। বাকিটা আমি দেখবো। ওই মাইয়ারে শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে আমার ঘর বাড়ি বিক্রি করবো, তারপরও কিন্তু ওরে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ভালো কথা কইছেন। লো বৌমা, বৌমা যাইতে একটু কইও তো, সামনে তোমার খালাতো বোনের বিয়া, গয়নাগাটি কি দিব যাতে দিয়া দেয়। আম্মা আমি বলুন, আপনি বললে ভালো হয় না? আমি বললে জাহিদ আবার মনে করব আমার বয়স হয়ে গেছে, আমার জ্ঞান বুদ্ধি লোপ পাইছে। তুমি কইলেই ভালো হবো। আর এমনিতেই সামনে তো সুমির বিয়া। আচ্ছা আম্মা, আমি বলিনি। আমরা জানি বৌমা, জাহিদ এখন আমগো চাইতে তোমারে বেশি ভালোবাসে, তাই তুমি কইলে কথাটা শুনবো। এটা কেমন কথা বলেন আম্মা? আপনি বললে শুনবে না, আমি বললে শুনবে, এটা তো ঠিক না। আম্মা যা কইছে ঠিকই কইছে। এই যে জাহিদ বিদেশ যাওয়ার পর থেকে তোমার অ্যাকাউন্টে কবে কখন কত টাকা পাঠাই তা কি আমরা জানি? আব্বা, এটা জানার তোমার যে খুব বেশি প্রয়োজন বলে আমার মনে হয় না। কেন? আমার ভাই বিদেশ থেকে কষ্ট করে টাকা উপার্জন করে কখন কত টাকা পাঠায় সেটা কি জানার কোনো অধিকার আমার নেই? দুলাভাইও তো বিদেশে থাকে, সে বিদেশে কত টাকা কামাই করে, কখন কত টাকা তোমারে পাঠায়, সেই খবর তো আমরাও জানি না, না তার মাই জানে। দেখছো আম্মা, তোমার পোলার বইয়ের কথা ধরন দেখছো? বৌমা, লাকি তো ঠিকই কইছে, আমার পোলায় কত টাকা পাঠায় না পাঠায় সেটা জানার কি অধিকার আমার নাই? আম্মা, আপনার ছেলে যে টাকা কামাই করে সেই টাকা শুধু আমারে পাঠায় না, আব্বার অ্যাকাউন্টেও পাঠায়, আর আমার এই হাত খরচের জন্য কিছু টাকা পয়সা দেয়। আম্মা শুনছো কথা, কিছু টাকা দেয়? কিছু টাকা না, হ, কিছু টাকাই তো, আর একটা ডিপিএস আছে সেটার জন্য টাকা দেয়। ও, তোমরা ডিপিএস করছো, এটা তো জানতাম না। ভালো, ডিপিএস করা ভালো। আম্মা তলে তলে যারও কত কি করছে আল্লাহ মাবুদি জানে। কেন তলে তলে করবো কেন? তোমার ভাই সংসার চালানোর জন্য কিছু টাকা পয়সা দেয়, সেই টাকা বাদে সে যদি কিছু সঞ্চয় করতে চায় সেই খবর তো সবাই জানানোর দরকার নাই, আর আমি তো কোনো টাকা অপচয় করি না। বুঝছি বৌমা, আমি সব বুঝছি। আমার পোলা অহনার আমার নেই, আমার পোলা তোমার হয়ে গেছে। এটা কি বললেন আম্মা? বলে আপনাকে থাকবো না কেন? তার পাসপোর্টে বাবা মার নামের জায়গায় এখনো আপনাদের নাম আছে, সেটা তো পাল্টায় নাই। হয়েছে আর পণ্ডিতি করার দরকার নেই। আচ্ছা, তোমার মেম্বার সার্কেল নামাজ কে কিনতে বইছে? এত পাতনামি করতে কে কইছে তোমারে? তুমি আব্বার মান সম্মানের কথা চিন্তা করবা না? কেন? আমি খারাপ কাজ কি করলাম? আমি মাছটা ন্যায্য দামে কিনছি, আর আমি মাছটা শুধু আমার জন্য কিনি, আপনাদের সবার জন্য কিনছি। মাছটা আপনারা সবাই খাইছেন। আর মেম্বার চাচা তাতে সমস্যা কি? সে কি আমাকে গার্জিয়ান? সব বিষয়ে কথা বলতে আসে কেন? আম্মা, আমি যদি এই বাড়িতে না থাকতাম তোমার এই পোলার বউ তোম করে না খাওয়াই আমার।
হেলে গাই তো তোরে কই তুই এই বাড়ির থেকে যাইস নি, তুই এই বাড়িতেই থেকে যা। তোমার যে কি কথা আম্মা, আমি তুমি করে ছেড়ে কই যাবো? না, তোমার জামাই কল দিছে, আমি একটু কথা কইতে যাই। দে একটু কথা কই। আর না আম্মা, তুমি পরে কথা কইও, এখন আমি কথা কইতে যাই। জামাই ফোন পাইয়া পাগলাম তো হয়ে গেছে।